ঝগড়া তো আর্টিফিশিয়াল, আমি এমনি এমনি অবাধ্য বাবাকে কিভাবে সামলালে পুরো ইয়ার্কি বলি রেগে যায় না বাবাকে সামলাতে তো হয় কিছু কারণে। বাবা একটা পয়েন্টের পর নিজের বাচ্চার মতো হয়ে যায়, সেই জন্য আমার বাবাটা ভারী মিষ্টি কিন্তু একটু দুষ্টু, তো সেই জন্য একটু শাসন করতো। আর ফ্লোরে কি শাসন করা হয়েছে নাকি একদম দাদার আন্ডারে কাজ করা হয়েছে? ওনার সাথে কাজ করলে উনি সবাইকে এরকম করে তুলে দেয়, তুমি তোমার মতো এটা করো, তুমি তোমার মতো এটা। আমি ভয় ভয় আছি, উনি নিজের মতো না না এটা করো ওটা করো, ইয়ার্কি মারছে। আর আমাদের অনেক সিনে আমাদের পাতা যে লাইনসগুলো লেখা থাকতো, চিরঞ্জিতরা তারপরে ইম্প্রোভাইজ করছে, আমরাও করছি, তারপরে ক্রিকেটের মতো হয়ে যাচ্ছে, এইদিকেও বল যাচ্ছে ওইদিকেও বল যাচ্ছে, এরকম একটা। বাট ন্যাচারাল এটাই শিখেছি কি শিখলে শেখা হলো। হ্যাঁ, এবং এরকম একজন মানুষের সঙ্গে অভিনয়, সেটা যদিও চ্যাম্পে হয়েছিল অল্প, এটা তো অনেকটা। এবং দাদা কালকে যখন ইন্টারভিউ দিচ্ছিলেন তোমার প্রশংসায় পড়ছে, আমার মনে হয় চিরঞ্জিত মানে হিমসেলফ ইজ আ লেজেন্ড, ইজ অ্যান ইনস্টিটিউশন। ওনার থেকে শেখার প্রচুর জিনিস, কিন্তু আমার মনে হয় একটা হয় কাজের শেখা আর একটা হয় মানুষ হিসাবে শেখা। আমার মনে হয় আমরা যখনই ফ্লোরে গেছিলাম আমরা সবাই খুব ভয় ছিলাম যে চিরঞ্জিত চক্রবর্তীর সঙ্গে শুট, আমিও ছিলাম প্রচণ্ড নার্ভাস, সেটা মিথ্যে বলে লাভ নেই। কিন্তু চিরঞ্জিত দার থেকে এটা সব থেকে বড় টেক অ্যাওয়ে হলো যে এত বড় একজন মানুষ হয়েও নিজের নিচে যারা আছে তাদের সঙ্গে তাদেরকে আপন করে নিয়ে তাদেরকে আরো বড় করে তুলে ধরা, সেটা আমার চিরঞ্জিত দার থেকে শিখেছি। যেমন আজকে আমি আগে এসেছি ও পরে এসেছি, আমি সরি আমি এসেই আগে পা ধরে ক্ষমা চেয়েছি। আচ্ছা, মেয়ে কতটা দুষ্টু? তোমাকে তো মানে আপনাকে তো খানিকটা বললো। একদম দুষ্টু নয়, আমি ওটা করি, তৈরি করি, এমন করি, এমন এমন কথা বলি যে একটা এসি লাগাতে গেল একটা ঘরে, ও যখন অফিসের কাজে বেরিয়ে গেছে মাঝখানে আমি লোকটাকে দিয়ে অন্য জায়গায় লাগিয়ে, তো সে ডাকবে না, তো কি করবে, সে পাগল হয়ে গেছে। তখন দাদা খানিকটা যে মেয়ের বিয়ের প্রেশার একটা কথা হচ্ছে, রুক্মিণীদিকে কি বিয়ে করতে বলা হয়েছে তোমার এমনি? হ্যাঁ, আমি তো খালি বলি ওকে বিয়ে করতে বিয়ে করে। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ বলি রুক্মিণী উত্তরটা কি থাকে দাদা? বিয়ে করুক তাড়াতাড়ি। হ্যাঁ, আমি তো একদম ভীষণ চাই আমি বিয়ে করুক, আমার ছেড়ে চলে যাক। কিছু বলবে তুমি? তোমাদের রিপোর্টার থেকে এই যে ঘটক হলে তোমরা, এটা দেখে আমার খুব ভালো লাগে। এই যে নতুন প্রফেশনটা তোমাদের, থ্যাংক ইউ, ভেরি গুড ভেরি গুড। নেক্সট কোয়েশ্চেন। তবে রুক্মিণী একটু মানে ট্রেলার দেখার পর একটু চোখ ছলছল করছিল না, আমার মনে মানে একটা তো চলেই আসে স্মৃতি, সেটা তো আছেই। বাট যেটা আমি বললাম যে যখন আমি স্ক্রিপ্টটা শুনেছিলাম তখন একটা মনের মধ্যে, বাট আই থিঙ্ক অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমরা সবাই অ্যাক্টার্স, আমরা জানি যে আমাদের কতটা নিজেদের ইমোশনসকে সেই মুহূর্তে নিজেদের ওপরে আমার মনে প্রভাবটা ফেলতে দেওয়া উচিত বা উচিত না। বাট অফকোর্স দেয়ার ওয়্যার মোমেন্টস, যখন আমি স্ক্রিপ্ট শুনেছিলাম তখন আমি প্রচণ্ড ইমোশনাল ছিলাম। কারণ হয়তো আমি একটু আগেই বলছিলাম যে আমাকে জিজ্ঞেস করছে বাবার সঙ্গে ঝগড়াটা হয়েছে, আমি যে বাবার সঙ্গে এইরকম ঝগড়া এটা আমি জানিই না, এটা আমি কোনোদিন উপভোগই করিনি। মায়ের সঙ্গে এটা হয়, কারণ মা এখন কোথাও না কোথাও আমার বাচ্চার মতো হয়ে গেছে, যেন ক্লাস 9-10-এর টিনেজারের মতন। কিন্তু আমি যখন এতটা ঝগড়া করেছি চিরঞ্জিত দার সঙ্গে সিনে, আমি দৌড়ে এসে বলছি এতটা ঝগড়া, এতটা চিল্লানো উচিত বাবার উপর, এটা করা যায় না, না 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 সবাই করি, আরও বেশি হয়, এটা তো কিছুই না। কিন্তু হয়তো সেই বয়সটায় বাবাকে পাওয়ার আগে বাবাকে হারিয়েছি, তো ওই জায়গাটা হয়তো যদি কোনো অভিমান থাকে, হয়তো এই যে ঝগড়াটা করতে পারিনি এটার অভিমানটা রয়ে গেছে। অনস্ক্রিন বাবা কি সেটা পূরণ করতে পারলো কিছুটা হলো? হ্যাঁ, অনস্ক্রিন বাবা আমার সুইটহার্ট। অনস্ক্রিন বাবা আমার সুইটহার্ট। অনস্ক্রিন বাবা ছিল সব থেকে প্যাম্পারিং, সব থেকে সুইটেস্ট, সব সিচুয়েশনে কুল কাম, অ্যান্ড সব থেকে বড় জিনিস আমি চিরঞ্জিত দাকে বলতাম যে আমাদের সেটে আমরা সবাই আমাদের লাইভস করছি, সব কিছু করছি, আমরা মাঝে মাঝে হলেও একটু হয়তো মাথা থেকে বেরিয়ে আছে। চিরঞ্জিত দা অ্যাট দিস এজ যেইভাবে ওনার ফিটনেস, যেরকম ওনার মেমোরি, উনি যেভাবে প্রত্যেকটা সিন করতেন, বারবার করতেন, আমাদের দোষে দুবার করে করতেন, বাট উইথ ইকুয়াল এনথুজিয়াজম, ওটা হ্যাটস অফ, লাইক হ্যাটস অফ। রুক্মিণী বাবাকে কি খুব মিস করছিলেন শুটিংয়ের সময়? বলবো শুটিংয়ের আগে অবশ্যই করেছি, এখন যখন আবার রিভিজিট করছি মিস করার জায়গাটা হলো এটাই বলবো যে কাজটা দেখাতে পারলে খুব খুশি। আর একটা দ্বিতীয় মেয়ে পাওয়া গেল চিরঞ্জিত দা, দ্বিতীয় মেয়ে পাওয়া গেল আরেকজন। আমি যেটা ফিল করেছি, যখন জড়িয়ে ধরে আমায় শুটিংয়েতে কোনো সময় আমরা কাঁদছি, কিছু একটা মোমেন্ট তৈরি হচ্ছে, তখন আমার মনে হচ্ছিল আমার ডিস্টেন্টে থাকে আমার মেয়ে,
সে আমার কাছে চলে এসেছে। আচ্ছা, এই ছবিটা যখন প্রথম লুক বেরোলো, দর্শক কিন্তু বহু দর্শক রয়েছে যারা কিন্তু পিকুর সঙ্গে একটু হালকা রিলেট করছে। আমার মনে হয় ওটা যখন টিজারটা বেরিয়েছিল, টিজারে ঝগড়াটা নিয়ে সবাই অনেক বেস্ট, বাট আ লট অফ পিপল অলসো টোল্ড মি কিন্তু খুব ভালো লাগছে, আমাদের দেখতে খুব ইচ্ছা করছে। আর ওর সঙ্গে পিকুর সঙ্গে ডিফারেন্সটা এখানে অনেকটা আছে। ওখানে ওর রাগটা হচ্ছে ন্যাচারাল, নর্মাল। এখানে এর পেছনে গল্প আছে আমার রাগের পেছনে, সেটা ডিফারেন্স। আচ্ছা, দাদা একটা সিক্রেট নামে ডাকেন রুক্মিণীকে, কালকে আমাদের বলেছেন। রুক্মিণী জানে তো সেটা নিশ্চয়ই। ও গড, এটা চ্যাম্প থেকে আমার যেদিন প্রথম দিন দেখে, আমার মনে হচ্ছে ইদার অফিসের মহড়াতে ছিল বা ফার্স্ট ডে শুটে কোনো একটা, অ্যান্ড দ্য ফার্স্ট থিং আমি যখন প্রণাম করেছি উনিকে, তখন উঠে আমাকে বলেছে না না তোমায় তো রুক্মিণী না, তোমায় গর্জিয়াস বলে, অ্যান্ড হি হ্যাজ মেনটেন দ্যাট এভার সিন্স। আমার খুব ভালো লাগে।